চুলচেরা ফারাকে প্রাণে বেঁচে গেলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। রাউজানের সত্তারহাট এলাকায় তার গাড়িবহর ঘিরে ছড়রা গুলি, ইট পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের নেতাকর্মীরা। সড়কে ভাঙচুর, আগুনে পুড়ে ছাই হয়ে যায় একাধিক মোটরসাইকেল ও গাড়ি। এই ঘটনার জন্য বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও তার সমর্থককে দায়ী করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম রাঙামাটি সড়কের গুরুত্বপূর্ণ ওই অংশ যেন রূপ নেয় ছোটখাটো যুদ্ধক্ষেত্রে। অন্তত ২০ জন আহত হন এই সংঘর্ষে, যার মধ্যে অনেকেই বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মী। এদিকে এই ঘটনার পরপরেই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এই সহিংসতা শুধু একদিনের দ্বন্দ্ব নয়, বরং উত্তর জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, দীর্ঘদিনের টানাপড়েন আর রাজনৈতিক দখলদারির জেরে বারবার রক্তাক্ত হচ্ছে রাউজান। এক বছরে ১৩ খুনের রক্তাক্ত প্রেক্ষাপটে মঙ্গলবারের এই হামলা যেন আরও এক অন্ধকার অধ্যায়ের সংযোজন। গোলাম আকবর খন্দকারের অনুসারীরা দাবি করেন, গিয়াসউদ্দিন কাদেরের অনুসারীরা পরিকল্পিতভাবে এই হামলা করেছে। গোলাম আকবর খন্দকারকে লক্ষ্য করেই গুলি করা হয়, কিন্তু সেটি গলার পাশ দিয়ে চলে গেছে। ঘটনাস্থলের কয়েকটি ভিডিওতে দেখা গেছে গোলাম আকবর খন্দকারের গলায় কাটা দাগ, রক্ত ঝরছে। নেতাকর্মীরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। গোলাম আকবর খন্দকারের অনুসারীরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৭ বছর এলাকায় থাকতে পারেনি। এখনও আমরা শান্তিতে থাকতে পারছি না। আমরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও রাউজান উপজেলার বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে কবরস্থানে যাচ্ছিলাম। ঠিক তখনই পথে আমাদের উপর হামলা হয়। আমাদের কবর জিয়ারত করতে যেতে দেওয়া হয়নি। রাউজানে গত এক বছরে ১৩টি খুনের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই রাজনৈতিক আধিপত্যের জেরে টার্গেট কিলিং। তবে এর মধ্যে ১০টি রাজনৈতিক বলে মনে করছে পুলিশ। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, এলাকা দখল ও আধিপত্য বিস্তারকে ঘিরেই মূলত এই সংঘর্ষগুলো ঘটে। এর মধ্যে অন্তত ৩ শতাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সর্বশেষ গত ৬ জুলাই দুপুরে কদলপুর ইউনিয়নের ঈশানভট্টু হাটবাজারে দিন দুপুরে অটো রিকশায় করে এসে বোরকা পরা এক দল অস্ত্রধারী সন্ত্রাসী প্রকাশ্যে মোহাম্মদ সেলিম নামের এক যুবককে গুলি করে হত্যা করে। এদিকে রাউজানে বিএনপির দুই পক্ষের হামলার ঘটনার পর উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকারের উপর হামলা হওয়ার পর পুরো কমিটি বিলুপ্ত করার ঘটনা বিস্ময় প্রকাশ করেছে দলের নেতাকর্মীরা।